ইনসুলিন দেওয়ার সময় ছোট্ট একটা ভুলও কিন্তু মারাত্মক হতে পারে। চলুন সেফ ইনসুলিন অ্যাডমিনিস্ট্রেশনের সিক্রেটগুলো চটজলদি জেনে নিই। মাত্র 2 ইউনিটের এদিক ওদিক হলে একটা জীবন বদলে যেতে পারে, তাই এটাকে কখনোই আর 10টা সাধারণ ইনজেকশন ভাববেন না। ভায়েলে হাত দেওয়ার আগে রোগীর দুটো আইডেন্টিফায়ার চেক করে নিন, আর হ্যাঁ, ইনসুলিনের টাইপ ঠিক আছে তো শিওর হয়ে নিন। র্যাপিড আর লং অ্যাক্টিং ইনসুলিন কিন্তু ভুলেও মেলাবেন না, কারণ এদের কাজ শুরু আর শেষ হওয়ার টাইমলাইনে আকাশ পাতাল তফাত। এরপর রোগীর ব্লাড গ্লুকোজ, খাবারের সময় আর বিশেষ করে আইভি ইনসুলিন হলে পটাশিয়াম লেভেলটা অবশ্যই একবার চেক করে নেবেন। আজকাল কিন্তু হাসপাতালগুলো কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটর আর স্মার্ট পেন ব্যবহার করে ডোজিংয়ের এই মারাত্মক ভুলগুলো দারুণভাবে কমিয়ে আনছে। প্রস্তুতির ক্ষেত্রে একটা গোল্ডেন রুল মাথায় রাখবেন। ইনসুলিনের জন্য সবসময় ইনসুলিন সিরিঞ্জই ব্যবহার করবেন, কখনোই সাধারণ আইভি সিরিঞ্জ নয়। এবার একটু খেয়াল করুন, ঘোলাটে এনপিএইচ ইনসুলিন কিন্তু সবসময় আলতো করে ঘোরাতে হয়, ভুলেও জোরে ঝাঁকাবেন না যেন। দুটো ইনসুলিন মেশানোর সময় কন্টামিনেশন এড়াতে একটা ট্রিক মনে রাখবেন। সবসময় ক্লিয়ার বিফোর ক্লাউডি, অর্থাৎ ঘোলাটের আগে পরিষ্কার। মানে সিরিঞ্জে প্রথমে পরিষ্কার রেগুলার ইনসুলিনটা টানবেন, আর ঠিক তারপরেই ঘোলাটে এনপিএইচ ইনসুলিনটা নিয়ে নেবেন। একদম সিম্পল। কিন্তু সাবধান, গ্লার্জিন, ডিটেমির বা ডিগ্লুডেক এই লং অ্যাক্টিং ইনসুলিনগুলো অন্য কোনো ইনসুলিনের সাথে কখনোই মিক্স করা যাবে না। ইনজেকশন দেওয়ার জন্য পেট সবচেয়ে বেস্ট, কারণ এখানে অ্যাবজর্পশন দ্রুত হয়। তবে ইনজেকশনের জায়গাটা কিন্তু রোটেশন করতেই হবে, কারণ বারবার একই জায়গায় ইনজেকশন দিলে লাইপোহাইপারট্রফি হতে পারে। তখন ইনসুলিন ঠিকমতো কাজ করবে না, আর সুগারও ওঠানামা করবে। নিডেল ঢোকানোর অ্যাঙ্গেলটা হবে বেশিরভাগ অ্যাডাল্টদের জন্য একদম 90 ডিগ্রি, আর বেশ রুগ্ন পেশেন্ট হলে 45 ডিগ্রি। ইনসুলিন ধীরে ধীরে পুশ করে 10 সেকেন্ড কাউন্ট করুন, আর হ্যাঁ, ইনজেকশনের জায়গাটা একদমই ঘষা বা মালিশ করবেন না। একটা ব্যাপার খেয়াল রাখবেন, রোগীর সামনে খাবার আসার আগেই যদি র্যাপিড ইনসুলিন দিয়ে দেন, তাহলে কিন্তু মারাত্মক হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। পেশেন্ট হঠাৎ ঘিমে যাচ্ছে কিনা, কাঁপছে বা খুব ক্ষুধা পাচ্ছে কিনা, হাইপোগ্লাইসেমিয়ার এই লক্ষণগুলো সব সময় নজরে রাখবেন। যদি রোগীর এমন হয় আর তিনি সজাগ থাকেন, তাহলে ব্লাড সুগার নর্মালি আনতে সাথে সাথে 15-15 রুল অ্যাপ্লাই করবেন। হাই অ্যালার্ট নিয়মগুলো মনে রাখবেন। ইনসুলিন জমতে দেবেন না, পেন শেয়ার করবেন না, আর ডোজ নিয়ে কখনোই আন্দাজে কাজ করবেন না। সঠিক ব্যবহারে ইনসুলিন জীবন বাঁচায়, তাই একজন স্মার্ট হেলথ কেয়ার প্রফেশনাল হিসেবে তাড়াহুড়ো না করে একটু পজ নিয়ে সবকিছু ভেরিফাই করুন, কারণ প্রতিটি ডোজই রোগীর আস্থার প্রতীক। আপনার পরবর্তী পেশেন্টকে সর্বোচ্চ সুরক্ষা দিতে এই নিয়মগুলো পারফেক্টলি মানতে আপনি রেডি তো?